আজকে রান্না করব আর কি চিচিঙ্গা ভাজি। একদম কচি কচি ফ্রেশ চিচিঙ্গা। এখানে 1 কেজি চিচিঙ্গা 4টে ধরেছে। আমি সবগুলোই আজকে ভাজি করব। তো চলো, আমি এদিকে অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই তো আমি রসুন পেঁয়াজ মরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। কারণ সকালবেলা খুবই তাড়াহুড়া, একটা পর একটা দেওয়ার মতো সময় থাকে না, সেজন্য একদম কেটে কুটে আমি চুলায় দিয়ে দিয়েছি। আর যখন একটু হালকা বাদামি হওয়া ধরবে তখনই 1/2 চা চামচের মতো আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলে কি কোনো ভাজিতেই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজার হয়। আর এদিকে আমি যে চিচিঙ্গাটা সুন্দর মতো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। কোনো প্রকার পানি অ্যাড করব না। এই তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে সুন্দর মতো আমি নাড়াচাড়া করে নেব। কোনো প্রকার পানি লাগবে না, হালকা যেটুকু পানি আছে ওইটুকু পানি দিয়েই হয়ে যাবে। কারণ চিচিঙ্গা অনেকটাই কচি, একদম ফ্রেশ কচি কচি, তোমরা দেখতেই পেয়েছো। আর আমি তো কাটছি, তো আমি বুঝতে পেরেছি খুবই সুন্দর ছিল চিচিঙ্গাগুলো। এই তো আমি একটু নাড়াচাড়া সুন্দর মতো আমি একটু সমান করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছুক্ষণ পরে আমি আবারও চলে আসব। এখন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। এই তো চিচিঙ্গার ভিতরে যে একটু একটু পানি ছিল সে পানিটাও শুকিয়ে গিয়েছে। একটু পর পর আমি নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে। কারণ একদম চিচিঙ্গাটা একদম কচি, তো তা খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। 1 কেজি চিচিঙ্গা পরিবারে 3 থেকে 4 জন মানুষের জন্যই পারফেক্ট। আর বেশি মনে হয় খাওয়া দাওয়া রুটি পরোটার সাথে তো সবজি না হলে চলেই না। রুটি পরোটার জন্যই আমি আজকে এই চিচিঙ্গা ভাজিটা করেছি। আমার হাজব্যান্ড অফিসের জন্য নিয়ে যাবে, তো ভাবলাম আজকে আর ডিম আলু ভাজি দিব না, আর আজকে দিয়ে দিব চিচিঙ্গা ভাজি। কারণ বাচ্চারা তো খেতে চায় না। এভাবে যদি বাচ্চাদের হালকা একটু ঝাল, মরিচে তেমন একটা ঝাল ছিল না। আমার বাবু তো খুবই চিচিঙ্গা ভাজি পছন্দ করেছিল। খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছে আর কি। আমার ছেলে 2টা খেয়েছে, তো এত মজা হয়েছিল কি আর বলবো। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো এই তো ঢাকনার একটু পানি ছিল, সে পানিটা পড়ে গিয়েছে, সমস্যা নাই। একটু আবারও নাড়াচাড়া করে এভাবে আবারও বেশ কিছুক্ষণ আমি মিনিট খানিকের মতো এরকম নাড়াচাড়া করে ভেজে নিব প্রায় শেষের দিকে। এ পর্যন্ত কথা বলতে বলতে আমার কথা এবং কাজে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তোমরা যদি কেউ লাইক কমেন্ট করতে ভুলে যাও অবশ্যই লাইক কমেন্ট করে যাবা। আমিও তোমাদের পরিবারে গিয়ে লাইক কমেন্ট এবং ভিডিও ফুল ওয়াচ করে চলে আসব। আমি অনেক ব্যস্ততার কারণে অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি, তো এরপরে আশা করি আমি কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। ব্যস্ততার কারণে আমার আরেকটা কুটুমবাড়ির চ্যানেলে আমি এখন আর ভিডিও তেমন দিচ্ছি না। এখন এই চ্যানেলটা এখন আমি একটু কাজ করব আর কি। তোমরা আমার পাশে থেকো, আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে আছি, থাকবো। এই তো আমার চিচিঙ্গা ভাজি
প্রায় কমপ্লিট। আসল লোক আমি আর পরিবেশন করলাম না। আজকের মতো বিদায় নিব। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।